আজকে একটু আমাদের সমাজটাকে নিয়ে আলোচনা করব। আমরা যে বর্তমানে যে সমাজে বাস করি, এই সমাজের কিছু কথা আমরা বলবো আজকে। আমরা জানি যে আল্লাহ নিরাকার। আমরা যে সমাজে অনেক ক্ষেত্রে, প্রায় ক্ষেত্রে দেখি যে মানুষ ঝগড়া বিবাদ করেই থাকে, কারো না কারো সাথে, কারণে অকারণে মানুষ ঝগড়া বিবাদে লিপ্ত আছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আল্লাহ নিরাকার, কিন্তু আল্লাহ আবার সবকিছু ওই নিরাকার থেকে নিয়ন্ত্রণ করছেন। তার যে ডিসিপ্লিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু একটা রাইট অর্ডারে চলতেছে, কোনো কিছুর মধ্যে কমতি নাই। এখন আসুন সমাজের ক্ষেত্রে। সমাজে আমরা দেখি কিছু লোক যদি আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে বিশ্বাস করলো না, বা আল্লাহকে বিশ্বাস করলো না, এই মতভেদ নিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি লেগে আছে। কারণ যারা আল্লাহকে বিশ্বাস করলো না, যারা আল্লাহকে মানলো না, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, তাদেরকে তো আল্লাহ সূর্যের আলো থেকে বঞ্চিত করে না, রিজিক থেকে বঞ্চিত করে না। তাহলে যে আল্লাহর সহ্য হয়, আমাদের সমাজে কিছু মানুষের সহ্য হয় না। আরে বাবা, আল্লাহ তো সবকিছু নিয়ন্ত্রণ করছে, আল্লাহ ইচ্ছে করলে তাকে বিচার করতে পারেন, কিন্তু আল্লাহ করে না। কেন করে না? মানুষ দিয়ে আল্লাহর প্রকাশ। কারণ 18,000 মাখলুকাত উনি নিয়ন্ত্রণ করছেন, এর মধ্যে মানুষ শ্রেষ্ঠ জীব। কারণ মানুষ দিয়ে যদি আল্লাহর প্রকাশ হয়, আল্লাহ মানুষকে ভালোবাসেন, আল্লাহ মানুষকে ডাইরেক্ট অ্যাকশন নেয় না। আল্লাহকে কেউ যদি কিছু বলে, তার বিরুদ্ধে আল্লাহ কোনো প্রকারের গজব বা রিজিক থেকে বঞ্চিত, বা সূর্যের আলো থেকে বঞ্চিত, পানি থেকে বঞ্চিত, কোনো কিছু থেকে তো আল্লাহ বঞ্চিত করে না। যে আল্লাহর সহ্য হয়, আমাদের সমাজে কিছু মানুষের সহ্য হয় না। আমাদের সমাজে কি হয়, যদি আল্লাহকে নিয়ে কেউ কিছু কটূক্তি করে বা আল্লাহকে বিশ্বাস করলো না, তাকে মেরে ফেলছি, তাকে জেলে দিচ্ছি। কেন রে ভাই? আল্লাহর সহ্য হয়, তোমাদের সহ্য হয় না কেন? যে আল্লাহ এত সুন্দর করে মানুষ সৃষ্টি করে, সে আল্লাহর সহ্য হয়, আর আমাদের তোমাদের সমাজের মানুষের, কিছু মানুষের সহ্য হয় না। কারণ আল্লাহ তো সবকিছু পারেন, সবকিছু জানেন। আর স্বামী বিবেকানন্দ বলেছে, জীবের সেবা করে যেজন সে বিশ্বে ঈশ্বর। আমরা যদি মানুষকে মেরে ফেলি, মানুষকে জেলে দেই, মানুষের সাথে খারাপ ব্যবহার বা তার বিচার আচার করি, সেই জন্য সমাজের ক্ষেত্রে দেখা যায় যে এটা নিন্দনীয় কাজ হয়। এই ক্ষেত্রে মানুষের যে সুযোগ সুবিধা, যে মানুষের চলাচল ক্ষেত্রে বিভিন্ন প্রকারের সমস্যা দেখা দেয়। এতে এক থেকে ঝগড়া অন্যদিকে বেড়ে যায়, সমাজে আর শান্তি থাকে না। কারণ মানব সেবা করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষকে বোঝাতে হবে। কারণ মানুষের মাঝে আল্লাহ বিরাজমান, উনি 18,000 মাখলুকাত নিয়ন্ত্রণ করছেন, উনি পারেন সবকিছু করতে। এখন আল্লাহ তো বাইবেল, গীতায়, ত্রিপিটক কোনো গ্রন্থে বলে নাই যে আমাকে যারা বিশ্বাস করলো বা বিশ্বাস করলো না তাদেরকে মেরে ফেলো। আল্লাহ তো কথা বলে নাই। তোমরা কেন এই নিয়ে ভাড়াবাড়ি করো? তোমরা কেন মানুষকে মারছো? তোমরা কেন একে অপরকে আঘাত করছো? তোমরা পারলে তাকে বোঝাও, বুঝিয়ে লাইনে আনো। কারণ তোমার আমার সকলের সৃষ্টিকর্তা প্রভু স্বয়ং আল্লাহ, উনি তো সবকিছু দেখেন। সমাজের মধ্যে দেখি আল্লাহকে নিয়ে কটূক্তি করলে কেউ তাকে কাফের বলছে, কেউ তাকে বিভিন্ন রকমের ফতোয়া দিচ্ছে, সমাজ থেকে তাকে বিতাড়িত করে দিচ্ছে। কেন? আল্লাহ তো ওই কথা বলে নাই। আল্লাহ তো তাকে রিজিক কম দেয় নাই। আল্লাহকে সূর্যের আলো দেয়, চাঁদের আলো থেকে বঞ্চিত করে না, সবকিছু উনি দিচ্ছে। আমরা কি করব? আমাদের উচিত যে মানুষকে বোঝানো। কারণ মানুষ সৃষ্টির সারা জীব, মানুষকে বোঝানো, মানুষকে মানুষের চলার সুযোগ করে দেওয়া। আমরা তো সমাজে এগুলা দেখি না। কেউ ঘুষ খাচ্ছে, কেউ সুদ খাচ্ছে, কেউ অকারণে কারণে মানুষকে আঘাত করছে। কই, আমাদের চোখের সামনে তো এগুলা বেশি বেড়ায়, আমরা তো তখন প্রতিবাদ করি না। আল্লাহকে নিয়ে কে কি বললো সেটা নিয়ে আমরা উঠে পড়ে লাগি। কিন্তু সমাজে যে অন্যায়, অত্যাচার, অবিচার, সুদখোর, ঘুষখোর,
একজনের জমি আরেকজনে মেরে দিচ্ছে, এগুলো তো আমরা আমাদের চোখে পড়ে না। আল্লাহকে নিয়ে কে কি বললো সেটা আমাদের চোখে পড়ে, কারণ আল্লাহ নিরাকার। আবার ওলি আল্লাহ সাধক যারা, তাদেরকেও সাধনের বলে ধরা যায়। তারা সাধনের বলে আল্লাহকে ধরে। অতএব আমরা সমাজে কোনো প্রকারের বিশৃঙ্খলা সৃষ্টি করব না, কারণ আল্লাহর দায়িত্ব মানুষের হাতে দেয় নাই। আল্লাহ ছেড়ে দেয় নাই যে আমাকে যারা মানলো না, আমাকে যারা বিশ্বাস করলো না, তাদেরকে মেরে ফেলো। আল্লাহ এ কথা কোরআনের কোথাও বলে নাই। অতএব আমরা মানুষকে ভালোবাসবো, মানব সেবা করব। ওই যে জীবের সেবা করে যে জন সে বিষে ঈশ্বর। জীবের সেবা করলে, মানুষকে ভালোবাসলে আমরা আল্লাহ প্রাপ্ত হতে পারব, মানুষের মতো মানুষ হতে পারব। তাই আমরা মানুষকে ভালোবাসব। মানুষকে ভালোবাসলেই প্রভুকে ভালোবাসা হয়, কারণ মানুষের মধ্যেই আল্লাহ বিরাজমান। আমরা সমাজে খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে চলবো। আমরা কেউ যদি ভুল করেও আমরা তাকে সঠিক পথ দেখাবো, কোরআনের আইন মতে তাদেরকে চলার সুযোগ করে দেব। আমরা বুঝি না, জানি না, আমরা জ্ঞানীদের কাছে যাব, কারণ জ্ঞানীরা জ্ঞান দিয়ে চলেন। তাহলে আমাদের সমাজ হবে সুন্দর, সুশীল, শান্তি শৃঙ্খলা ফিরে আসবে সমাজে। ধন্যবাদ। আজকে একটু সমাজ নিয়ে আলোচনা করলাম, যে বর্তমান সমাজ পরিস্থিতি যেভাবে চলছে, এর মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আমার কথায় কেউ রাগ করেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।